জেসমিন আপু আসছেন ক্লাসে? আসসালামু আলাইকুম ভাইয়া। ও, আপনি আসছেন? ভাইয়া সালাম দিলাম, ও ভালো আছেন আপনি? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? ভাইয়া আমি আপনি রিসেট দেওয়ার পরে আমি ওইটা কমপ্লিট করতে পেরেছি আবার, এবং একবার না দুইবার তিনবার করেছি। আলহামদুলিল্লাহ কোথাও সমস্যা হয়নি। এটা একটা বিষয়, আর একটা আমার দাদা মারা গেছেন। আচ্ছা, আজকে দুপুরে নামাজের পরে জানাজা আছে। তাহলে তো আপনি আজকে তাহলে ক্লাসে আপনি যদি ইয়ে করেন, লিভ নেন। আপনার যেহেতু মানে এটা তো আসলেই মানে কেউ মারা গেলে তো অবশ্যই আমাদের ফ্যামিলির পাশে থাকতে হবে, কারণ এখন আপনি মারা গেছে, পাশাপাশি আপনি ক্লাস করতেন, জিনিসটা একটু কেমন দেখাচ্ছে না? জি ভাইয়া, এটাই বলতে চাচ্ছিলাম যে যদি ওইটা আচ্ছা দেখেন, আমরা সি প্যানেলে ঢুকে শুরু থেকে কাজ করব, ঠিক আছে? শুরু থেকে একদম শুরু থেকে কিভাবে কাজ করব এটা দেখি, ঠিক আছে? এই জন্য আপনারা আপনাদের নিজস্ব ডোমেন আছে সবার, ডোমেনে যাবেন, ঠিক আছে? ডোমেনে গেলে ডাব্লিউপি অ্যাডমিন। কি হবে স্যার? না না, ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে হবে না। দেখেন, ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে 404 নট ফাউন্ড দেখাবে। কেন দেখাবে? আমার তো ওয়ার্ডপ্রেস ইনস্টলই করা নাই, তাহলে 404 নট ফাউন্ড তো দেখাবেই। সো আমাদের আগে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিতে হবে। এই জন্য আমরা করব কি জানেন, সি প্যানেল ডোমেন লেখার পরে সি প্যানেলে যাব। সি প্যানেলে যাওয়ার পরে দেখেন আমাদেরকে এখানে ইউজার নেম দিতে হবে একটা, ইউজার নেম একটা দিতে হবে, আর এখানে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? যার যার ওই সি প্যানেলের পাসওয়ার্ড সবার কাছে সেটা আছে। তারপরে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিব, যেটা আপনাদেরকে ইমেলে দেওয়া হয়েছে। তারপরে লগ ইনে ক্লিক করে লগ ইন করে দিব, ঠিক আছে? লগ ইনে ক্লিক করার পরে কারো হয়তো বা পাশাপাশি আসবে, কারো এই সিরিয়ালে আসবে, ঠিক আছে? আমারটা এরকম করেই রাখছি আমি। তারপরে নিচে স্ক্রল করতে করতে দেখবেন সফট টু ক্লাস নামে একটা অপশন পাবেন। সফট টু ক্লাস, সফট টু ক্লাস, এই যে সফট টু ক্লাস অ্যাপস ইনস্টলার, এইটা পাবেন। তারপরে এটার উপরে ডাবল ক্লিক করে প্রবেশ করি আমরা। করার পরে দেখেন এখানে অনেক অ্যাপস পাবেন। আপনারা যখন যেটা দিয়ে কাজ করবেন সেটা দিয়ে কাজ হবে। তো আমি ওয়ার্ডপ্রেস পেয়েছি, ওয়ার্ডপ্রেসে কাজ করবো। এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিব, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করে নিব। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিব। ইনস্টল লেখা আছে, ইনস্টলের উপরে ক্লিক করে দিই। করার পরে নিচে স্ক্রল করি, ইনস্টল। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে ঠিক মতো? জি ভাইয়া। আচ্ছা দেখেন, আপনাদের অনেকের হয়তো বা ডোমেন ওয়ার্ডপ্রেসে ঢোকার সময় ডাব্লিউপি দুইবার হচ্ছে। কেন হচ্ছে জানেন? আপনারা এই যে চয়েস ইনস্টলিং ইউআরএল এই ডাব্লিউপিটা রেখে দিচ্ছেন। আমরা কি করব, ফার্স্টে ডাব্লিউপিটা কেটে দিব। ডাব্লিউপিটা এখান থেকে কেটে দিব, ঠিক আছে? কেটে দেওয়ার পর নিচে আসি। এই যে দেখেন সাইড নেম, সাইড নেম আপনারা আপনাদের শপের নাম দিতে পারেন। যেমন হতে পারে মাহফুজা শপ, ঠিক আছে? আমি যেহেতু এটা আমাদের ট্রেনার রিলেটেড, সেহেতু আমি এখানে দিয়ে দিই ডিজিটাল মার্কেটিং ট্রেনার, ঠিক আছে? সাইট ডিসক্রিপশনটা রাখি ট্রেনিং ইনস্টিটিউট। ট্রেনিং বানানটা ভুল হলো না, TRA। আমরা কি দেবো ভাইয়া? আপনারা আপনাদের নামগুলা দিবেন, শপ দিবেন। এটা দিবেন হলো মনে করেন মাহফুজা শপ, এটা দিতে পারেন শপ নাও, ঠিক আছে? যেটা আমি প্রথম দিকে করে দিছি। আপনারা করবেন কি, এখানে আপনারা দিবেন মনে করেন মাহফুজা, মাহফুজা শপ। তারপরে এটা দিবেন হলো শপ দিবেন অথবা শপ নাও দিবেন, ঠিক আছে? এরকম দিবেন। তারপরে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই যে এটা, এই যে অ্যাডমিন আর পাসওয়ার্ড, অ্যাডমিন আর পাসওয়ার্ড, এইখানে আপনাদের অ্যাডমিন আর পাসওয়ার্ড দিতে হবে। মানে আপনারা ওয়ার্ডপ্রেসে প্রবেশ করি যখন আমরা, তখন আমাদের ওয়ার্ডপ্রেসে ইউজার আর পাসওয়ার্ড দিতে হবে, এটা ঠিক আছে? তো আমি মনে করেন এটা দিলাম মুরাদ। আপনারা চাইলে অ্যাডমিনও রাখতে পারেন, চাইলে আপনারা ইচ্ছা মতো ইউজার দিতে পারেন। মুরাদ, আর পাসওয়ার্ডটা মনে করেন আমি দিলাম সাপোজ কথার কথা 1 2 3 4 5 6 7 8 9, এটা পাসওয়ার্ড দিলাম। এটা দিয়ে আমি ঢুকবো প্রতিবার, ঠিক আছে? এটা আমাদের পাসওয়ার্ড। আপনারা আপনাদের মন মতো পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? এইখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, আপনাদের নিজস্ব একটা ইমেল দিয়ে দিবেন। আমি আমার ইমেলটা দিয়ে দিই, ঠিক আছে? আপনাদের নিজস্ব একটা ইমেল দিয়ে দিবেন। তারপরে নিচে স্ক্রল করি,
করার পরে দেখেন আর কোনো কাজ নাই, দেখেন আর কোনো কাজ নেই। তারপরে যে ইনস্টলের উপর ক্লিক করে দিব, দেখেন ইনস্টল হচ্ছে কিন্তু ওয়ার্ডপ্রেসটা একদম নরমাল ইজি একটা কাজ। ইনস্টলের উপরে ক্লিক করলে দেখেন ইনস্টল হচ্ছে। আমি ইনস্টল করছিলাম কিন্তু ডাব্লিউপি আমি ডিলিট করেছিলাম না, ওটা ডাব্লিউপি ডবল এসেছে তাই। আচ্ছা ওটা 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 ডিলিট করে দিব, রিসেট করে দিয়ে আবার নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সমস্যা নেই। আচ্ছা রিসেট করে দেন তাহলে আমি পরে করতে পারবো। এখনই করে দিবনি, আপনি ক্লাসে থাকেন, আমি এটা শেষ করে আপনারটা করে দিবনি, বুঝলেন আপু? আচ্ছা দেখেন এখন আমি আমার সাইট আমাদের সংখ্যাটা আমারটাও দেন, আমি আবার নতুন করে করব। আচ্ছা আপনাদের সবারটাই করে দিবনি। আচ্ছা দেখেন তারপরে এটা আমি ভিজিট করি, ভিজিট করার পরে দেখেন দেখেন আমার কিন্তু এখন ওয়ার্ডপ্রেসটা ঠিক হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল হয়েছে। এখন আমি এখন আমার আর এই সি প্যানেলের প্রয়োজন নাই, সি প্যানেলের আমার আর দরকারই নাই কখনো। এখন আমি প্রতিবার প্রবেশ করতে গেলে কি শিখাইছি, একটা স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন দিতে হয়, এইভাবে ঢুকে ঢুকে এখন প্রতিবার এই যে দেখেন এখন আমাদের পাসওয়ার্ড চাইছে না, ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড, ওয়ার্ডপ্রেসের ইউজার যেটা দিলাম আমি, আর এখানে পাসওয়ার্ড যেটা দিলাম, ঠিক আছে, মাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যেটা ইউজার দিলাম আর যেটা পাসওয়ার্ড দিলাম এইটা দিয়ে প্রতিবার আমাদের ঢুকতে হবে, ঠিক আছে। লগ ইন করি, দেখেন ওয়ার্ডপ্রেসটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যে আমাদের মন মতো করে কাজ করতে পারি, বুঝতে পারছেন কি সবাই? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ আতিক আইতেছে দাঁড়া, সবাই বুঝতে পারছেন কি? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া ভিডিও করে ভিডিও দেখে দেখে করছিলাম, আজকে দেখে আরো ভালো হলো। হ্যাঁ কালকে ভয়েস ছিল না, আমি এটা আপলোড করে দিব নি একটু পরে, ঠিক আছে। ওই যে গতদিনও রেকর্ড করা হয়েছিল, আমি পরে চেক করলাম ওই যে রেকর্ডের ভিতরে ঝামেলা হয়েছে, এই জন্য কথাগুলো কেমন কেমন যেন ভেঙে ভেঙে যাচ্ছে আর ভিডিওটা কেমন যেন আটকে আছে, দেখলাম আমি এটা শিখাই দিচ্ছি। সবাই সি প্যানেলে ঢুকবেন যারা রিসেট করতে চাচ্ছেন, ঠিক আছে। যারা রিসেট করতে চাচ্ছেন সি প্যানেলে ঢুকতে গেলে কি করতে হয়, আমাদের কাজ শিখাইছি, একটা ডাব্লিউপি অ্যাডমিন আর একটা হলো সি প্যানেল। তাহলে সি প্যানেলে আমরা প্রবেশ করি, এটাও রেকর্ডে নিচ্ছি, সমস্যা নাই। সি প্যানেলে যাই, যাওয়ার পরে দেখেন সি প্যানেলের ইউজার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি আমরা। করার পরে দেখেন নিচে স্ক্রল করি করে সফটক্লাস নামে একটা ইয়ে পাবো, সফটক্লাস এই যে সফটক্লাস অ্যাপস ইনস্টল নামে একটা ইয়ে পাবো, ফোল্ডার পাবো, এটার ভিতরে ডাবল ক্লিক করে প্রবেশ করি। প্রবেশ করার পরে আপনাদের এইখানে দেখেন জয়েন করতেছি, এই যে কলি আপু আসছে। আচ্ছা সফটক্লাসটা আসার পরে ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে তাই না, এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করে ঢুকে যাই। আচ্ছা দেখেন সফটক্লাসে আসছি, আসার পরে দেখেন আমি এইটা আবার ডিলিট করে দিব, ফ্যাক্টরি রিসেট করে দিব। মৌসুমী আপু, রাজি আপু দেখতেছেন কি? আমরা তো দেখতেছি ভাইয়া। আচ্ছা দেখেন এটা রিমুভ করতে হলে আমি কি করলাম, আমি আবারও যাই, আমি হলো সি প্যানেলে প্রবেশ করলাম, করার পরে এই যে ওয়ার্ডপ্রেস লেখা আছে, ওয়ার্ডপ্রেস এইখানে না কিন্তু এই যে এইটার উপরে ওয়ার্ডপ্রেস, এই যে এইটার উপরে আমি দেখাই, আবার ভালো করে দেখাই তাহলে ভিডিও দেখতে পারবেন আপনারা পরে। এই যে এইখানে, ঠিক আছে, এইখানে ক্লিক করব, ঠিক আছে, এইখানে ক্লিক করব, যে ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখেন এই যে নিচে স্ক্রল করার পর এই যে দেখেন ডিলিট নামে একটা অপশন আছে, রিমুভ, এটা ওয়ার্ডপ্রেস, এটা ডিলিট করে দিব। ডিলিটের উপরে ক্লিক করি, করার পর নিচে আসি, এরকম নিচে নিয়ে আসবে আমাদের অটোমেটিক রিমুভ ইনস্টলিং, মানে ওয়ার্ডপ্রেস রিমুভ ইনস্টলিং, ওকে। এই যে দেখেন রিমুভ হচ্ছে। এবার আমি আমার ওয়েবসাইটটাতে যাই, দেখেন আর প্রবেশ হবে না, 404 নট ফাউন্ড দেখাবে, আবার নতুন করে আমাদের কাজ করতে হবে। দেখছেন এখন আর কাজ হচ্ছে না কিন্তু, ঠিক আছে, রিমুভ করে দিছি। এখন আপনাদের আবার নতুন করে কাজ করতে হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি এবার। হ্যাঁ এই হলো বিষয়, এইভাবে কাজ করতে হবে। এখন আপনি যদি এটা আবার ইনস্টল করতে চান তাহলে কি করতে হবে, ইনস্টল করতে হলে আবার যেতে হবে সি
সি প্যানেলে সি প্যানেল দিয়ে ইন্টার দিতে হবে। ইন্টার দেওয়ার পর এটা লগ ইন করে নিব। লগ ইন করার পর আবার ওই যে যেটা শিখাইছি এর আগে সেম ওইভাবে আমি একদমই ফ্যাক্টরি রিসেট করে দিছি। এখন আবার সফটওয়্যার অ্যাপ ইনস্টলে ডাবল ক্লিক করে প্রবেশ করব। করার পরে এই যে ওয়ার্ডপ্রেস আছে ওয়ার্ডপ্রেসটা আবার ইনস্টল করি আমরা, ঠিক আছে, ডাবল রিপিট করি আমরা। ইনস্টলের উপরে ক্লিক করি, করার পর ওই যে বরাবরের মতো আবার ডাব্লিউপি কেটে দিব। কেটার পর মাই ব্লগে মনে করেন আমি আমারটা দিয়ে দেই, রিটেইনার দিয়ে দিই, ঠিক আছে। তারপরে অ্যাডমিন দিব, অ্যাডমিন দিয়ে দিলাম একটা, ঠিক আছে। এটা দিয়ে ইউজার নেম মনে করেন অ্যাডমিনই থাকবে। পাসওয়ার্ড একটা দিয়ে দেই, মনে করেন পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 9 এটাই দিলাম পাসওয়ার্ড, ঠিক আছে। তারপরে এই নিচে অ্যাডমিন ইমেলের জায়গায় আমাদের ইমেলটা দিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার পরে এই যে নিচে এসে ইনস্টল করে দিব, দেখেন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। একদম ইজি কাজ, পানির মতো সহজ কাজ, ঠিক আছে। দেখছেন কলেজের ওয়াইফাইতে কত লেট লাগে আর আমারটাতে দেখেন কত ফাস্ট কাজ হচ্ছে, ঠিক আছে। এখন একটু ভিজিট করে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে কিনা চেক করি। এই যে দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং ট্রেইনার। সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন?